বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ মুনিয়ার হেসেলে আছে তেল রুই, অত্যন্ত সহজ একটি রান্না। চলো ঝটপট দেখে নিই কি কি লাগবে আর কেমন করে করব। লাগবে দুটো মাঝারি সাইজের টমেটো আর বেশ কিছু লঙ্কা, ঝালটা নিজেদের অনুযায়ী। এই দুটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আমি আজ 700 গ্রাম পাকা রুই মাছ নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ তৈলাক্ত মাছ, এরকম পেটে তেল থাকলে খুব ভালো হয়। ধোয়া মাছের উপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ। হলুদটা একটু বেশি করেই দেব, আমি এখানে 1.5 চামচ দিলাম। এটা ভালো করে মেখে নেব যাতে সব টুকরোগুলোর সঙ্গে ভালো করে নুন হলুদ মিশে যায় এবং সম পরিমাণে মিশে যায়। নুন হলুদ মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা আর দিলাম 4 চামচ মতন সর্ষের তেল। 700 গ্রামে অন্তত 3 টেবিল স্পুন মাস্ট। এই রান্নাটায় কোনো রকম শুকনো লঙ্কার ঝাল পড়বে না, তাই জন্য যখন পেস্ট তৈরি করবে টমেটোর সঙ্গে পরিমাণ মতন লঙ্কা দিয়ে নিও, কারণ পরে আর কোনো ঝাল দেওয়ার জায়গা থাকবে না। আমি এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 6 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন আর 1/2 চামচ মেথি ফোড়ন। মেথি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বার হলেই ছেড়ে দেবো একটা একটা করে মাছ। ম্যারিনেটেড মাছগুলো একটু পরিপাটি করে সাজিয়ে দিতে হবে যাতে সব কটা পিস তেলের ওপর পড়ে। এমনভাবে সাজালাম, দেখো সব কটা মাছ কিন্তু তেল পাচ্ছে। এবার এটাকে ঢেকে দেব। 8 থেকে 10 মিনিটের মতন রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পর আমি খুলে দেখলাম মাছগুলো ভাজা হয়েছে কিনা। উল্টিয়ে দেখলেই বুঝতে পারবো, হ্যাঁ, একটা পিঠ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছকে উল্টে দিতে হবে। সব মাছগুলো উল্টানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো পেস্টটা এবং বাটি ধুয়েও জল দিয়ে দিলাম এবং পরিমাণ মতন খানিকটা জল দিলাম যতটুকু আমার লাগবে। আমি এখানে 1 কাপ জল দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এই পিঠটা রান্না হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমেই রেখেছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছটা থেকেও জল ছেড়েছে এবং সিদ্ধও হয়ে গেছে, কিন্তু উল্টে দিতে হবে কারণ ওই পিঠটা কতটা হয়েছে সেটাও দেখে নেওয়া দরকার। আস্তে আস্তে সব কটা মাছই আমি উল্টিয়ে দেব। দেখো এই পিঠটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। একটু এটা এবার ফুটতে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। নামানোর আগে বেশ একটু তেল দিয়ে নামিয়ে নেব 2-3 চামচ। রান্নাটার নাম যেহেতু তেল রুই, একটু তেলের আধিক্য আছে এই রান্নাটায়। খুব সহজ রান্না, তাই না? ঠিক 2টো স্টেপ, মাখো আর বসিয়ে দাও, ঝটপট নামিয়ে ফেলো রান্না। গরম গরম ভাতের সঙ্গে সত্যি অনবদ্য, না বানালে নিজেরাই ঠকবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানাও কেমন লাগলো। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।